জিনিসগুলো লওয়ার জন্যে কাজ কাম ফেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, তাই না? লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো ক্লান্তি বোধ আসে না। কিন্তু আল্লাহ পাক তিনি যে তার শ্রমিক, তার কর্মচারীদের জন্যে আল্লাহ পাক তিনি যে কিছু ঘোষণা করেছেন, সেটা কি একবার আমাদের খেয়াল আছে? হ্যাঁ, আমরা জানি আসলে রোজাটা কি। ওই রোজা বছরে একবার আসে, তাই রোজা রাখি। হ্যাঁ, ঝগড়াও করি, গালাগালিও দেই, বুঝতে পেরেছেন, মারপিটও করি, হ্যাঁ, আবার রোজাও করি, সব করি। আসলে রোজাটা আমাদের জানতে হবে এটা কি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা এমন একটা জিনিস, রমজান একটা ধাতু, এটা হলো জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও, জ্বালানা, পোড়ানা, ভৎস করা। বাবারা, কোনো কিছু জিনিসকে যদি আপনি জ্বালিয়ে দেন, জ্বালানোর পরে ছাই হয়, ওই ছাইটা যদি আপনি এমন করে হাতে ধরে রাখেন, বাতাস লাগলে, হাওয়া লাগলে কি হয়, ছাইটা উড়ে যায়। আপনি যদি মনে করেন ওই ছাইটা আবার আপনার হাতে জড়ো করবেন, বলুন তো মা বোনেরা, ওই ছাই কি আর জড়ো করা যায়? যাবে? হ্যাঁ, আর জড়ো করা যাবে না। সারাটা বছর 12টা মাস, 11টা মাস আমরা খেয়েছি, পড়েছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ত্রুটি করেছি, আমাদের পাপ হয়েছে, আমাদের বদি হয়েছে, আমাদের গুনাহ হয়েছে, আমাদের পাপের আজ বোঝা বড় ভারী হয়ে গিয়েছে। সেই জন্যে বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম এই রমজানুল মুবারক মাসটা আমাদের কাছে এনে সংযমের পরিচয় দিয়ে, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে, আমাদের এই গুনাহ খাতাগুলো যা কিছু হয়েছে রোজার দ্বারা দিয়ে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক ভৎস করে দেন। যদি আজ আমরা রোজাগুলোকে যথা নিয়মে পালন করতে পারি, আল্লাহর হুকুমগুলোকে পালন করতে পারি, আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক তিনি এমনভাবে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যেমন আজ আমরা কোনো রকম খারাপি, যেমন আমরা কোনো কিছু এক জায়গায় জড়ো করে আমরা সেটাকে পুড়িয়ে দিই, আর পোড়ানোর পরে ছাই যেমন উড়ে চলে যায়, আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তার এই গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে এই রোজা রাখার জন্যে, এই সওমকে পালন করার জন্যে, এই ব্রতকে পালন করার জন্যে আল্লাহ পাক এই বান্দার গুনাহ খাতাগুলো, ওই বান্দির গুনাহ খাতাগুলোকে এমনই ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, তাহলে আল্লাহ সুযোগ আমাদের দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এখন আমরা যদি পেট টিপে টিপে দেখি কোথায় ব্যথা বেদনা আছে, ভান করি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার পুরনো ব্যথাটা আবার বেড়েছে, ডাক্তার বলে তাহলে তো গ্যাসের ব্যথা, ও তো পেট খালি রাখা যাবে না, কিছু খেতে হবে, বারে বারে খেতে হবে, বুঝতে পারছেন? এখন ও বেটা কি খাচ্ছে, সেই মুদিখানার দোকানে কবেকার বস্তা পচা চানাচুর, হ্যাঁ, আর মটর, ঝাল মটর, মুড়ি ভালো করে মিশিয়ে তেল টেল দিয়ে ওই খাচ্ছে, ঠোঙার ভেতরে ওই রয়েছে। ডাক্তার বলে যে পেটের মধ্যে তোর গ্যাস হবে, তাই তুই একটু পেটটা ভরে রাখবি, হ্যাঁ, সেই জন্য মুড়ির সাথে গ্যাস আরো বেশি করে ঢোকাচ্ছে, বুঝতে পারছে? ও তো ভনিতা, ও তো ভান করছে রোজা রাখবে না, কিন্তু আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়া যাবে না বাবা। কি গো, তো রোজা তো আল্লাহর জন্য, রোজা তো আল্লাহর জন্যে।
ومكروا ومكر الله والله خير الماكرين। বান্দা মকরবাজি করো না, ধাপ্পাবাজি করো না, চাতুরতা করো না। কারণ আল্লাহ তাআলা যদি মকরবাজি ধাপ্পাবাজি আমার আল্লাহ করেন, আমরা টিকতে পারবো না। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কান্নার বদৌলতে, আল্লাহ পাকের দরবারে সুপারিশের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রেখেছেন, আমাদেরকে আল্লাহ হেফাজত রেখে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, অন্য অন্য নবীর উম্মতানি হলে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত, আরো সমস্যায় পড়ে যেতে হতো। শুধু দয়ার নবী, মায়ার নবীর কান্নার বদৌলতে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে, আমার রাসূলের কান্নার বদৌলতে আল্লাহ পাক আমাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, ওটা বসা, আমাদের যা কিছু আজ আমরা করি, এই কার্যের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু রসুলের খাতিরেতে আল্লাহ পাক তিনি আমাদের বড় বড় আজকে গজব থেকে আল্লাহ হেফাজত করেছেন। অন্য নবীর উম্মত যদি হতো, নূহ নবীর আমল যদি হতো, সলিল সমাধি হয়ে যেত। আদ জাতি সামুদ জাতি যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের পরিস্থিতি তেমন হতো বাবা। কিন্তু আমার দয়ার নবীর খাতিরেতে আল্লাহ তিনি আমাদের হেফাজত রেখেছেন। সেই জন্যতে একটু সতর্কতা অবলম্বন করে আজ ময়দানে মাশারে কিয়ামত তানাদের দিনে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করার জন্য, পাশ করার জন্য, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের কৃষিক্ষেত্র দুনিয়া থেকে আমাদেরকে সচেষ্ট হতে হবে। বুঝলেন, সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে ভাই সব। তো আমরা কি করছি, তরুণ ছেলেপিলেরা মনে করে একদিন মিলাদ দেবো, নামি দামি সব বক্তা আনবো, সারা গ্রাম লাইটিং মাইটিং করবো, করে ব্যাস সব কেল্লা ফাতে হয়ে গেল। বুঝতে পারছেন, এতেই কাজ হাসিল হয়ে গেল, তাহলেই তো হতো। জলসা, মিলাদ মাহফিল এগুলো দেওয়ার একটা কারণ হলো নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, একটা অনুশীলন ক্লাস। এই ক্লাস করে আমরা আমাদের আগামী দিনে চলার পথটাকে প্রশস্ত করব। আমরা যে রোজা রাখবো, এই রোজাটা আল্লাহ তাআলার স্পেশাল, এটা মাস। সারা বছর আমরা যা পরিশ্রম করি, সারা বছর যা আমরা কষ্ট করি, এই পরিশ্রমের পারিশ্রমিকটা আল্লাহ তিনি দেন, ফেরেশতাদের দ্বারা দিয়ে দেন। আর রমজানের রোজা যারা করবে, যা কষ্ট হবে, মেহনত হবে, আল্লাহ পাক তিনি নিজে হাতে দান করেন। জোরে বলুন। হ্যাঁ, আমরা সব এক একটা কলকারখানায়, কোম্পানিতে আমরা কাজ করি, আমরা মাস্টারি করি, আমাদের সরকার একটা বোনাস দেয়। যে কোম্পানিতে কাজ করে সরকার, মানে আপনার কোম্পানির পক্ষ থেকে, মালিক পক্ষ থেকে শ্রমিকদের একটা বোনাস দেওয়া হয়। অকেশনালি একটা কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে, আপনার ঈদে, উৎসবে মালিক পক্ষ কিছু এক্সট্রা বেনিফিট দেয় না, যাতে ছেলে মেয়েদেরকে একটু ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া এগুলো কিনতে পারে। কেন, সারা বছর অক্লান্ত পরিশ্রম করেছে, তাই এদের মনে একটু আনন্দ দেওয়ার জন্যে আপনার মালিক পক্ষ থেকে কিছু উপঢৌকন দেওয়া হয়, আপনার বোনাস দেওয়া হয়। তো আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে বসেছি, কিছু আমার মুরব্বী, আমার পিতৃতুল্য, তাহলে আমাদের পরিচয়টা কি, আমরা কারা জানা আছে? আমরা জানি? সহজ মূল্যায়ন হয় না, আমরা জানি না। আমরা জানি আমরা এই গ্রামের মানুষ, অনেকে বলে আমি অন্য গ্রামের মানুষ, কেউ কুটুম বাড়ি এসছে, কেউ ঘরের লোক এখানে আছে, আর যে কটা আছে ঘরে সবার জায়গা পায়নি মনে হয়, এত কুটুমের চাপ, যা লাইটিং মেরেছে বাবা।
হ্যাঁ, শোয়ার জায়গা নিয়ে আর কি করলে মিলাতে চল। কুটুম বাড়ি এসছে, কুটুমও শোয়ার জায়গা পায়নি, বুঝলেন? আমাদের ভয়াবহতা আমরা নিজেরাই সৃষ্টি করছি। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ অপছন্দ করে। শুধু আমরা বেঁচে যাই কেন? রসুলের খাতিরে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, চলুন আমি যে কথা বলছি, তো আমরা আমাদের পরিচয় হলো আমরা হচ্ছি শ্রমিক। আমরা হচ্ছে শ্রমিক, আমরা গোলাম, আমরা চাকর। তাহলে আমাদের মালিক কে? হ্যাঁ, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ মালিক, আর আমরা হলাম শ্রমিক, কর্মী। আল্লাহ আমাদের কাজ দিয়ে পাঠিয়েছেন। কি কাজ? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, এটাও কিন্তু আল্লাহর কাজ হচ্ছে। এটা আমরা আল্লাহরই কাজ করছি। তো আল্লাহ আমাদের কাজ দিয়েছেন, আমরা সারা বছর কাজ করি, তাই না? সারা বছর কাজ করি, আর একটা মাস আল্লাহ তাআলা তার বান্দার জন্য রেখেছেন, সেটা হলো রমজান মাস, নিজে হাতে। ও আমার ভাইয়েরা, মা বোনেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানেরা, যারা ঘরে বসে আছেন, দূরে বসে আছেন, আজ একটু একটু কানে আওয়াজ যাচ্ছে, একটু কান খুলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আজ আমি আপনি আমরা কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না। আজ রোজা কখনো রাখি, আবার কখনো রাখি না। আমি আপনি আমরা জবানে কোনো লাগাম দেই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্রেম করেন যে আল্লাহ তাআলা রমজানুল মুবাররকে এত বরকত আল্লাহ দেন। অন্য মাসে আমি আপনি আমরা যা কিছু কর্ম করি, যা কাজ করি, আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দিয়ে থাকেন। একবার আল্লাহ বলবেন 10টা আল্লাহ বলা সওয়াব দেবেন, 1 টাকা দান করবেন, 10 টাকা দানের সওয়াব হবে। কিন্তু মামারা, রমজানুল মুবারকে বান্দা যেটা করবে, আল্লাহ পাক 70 গুণ সওয়াব বেশি করে দেবেন। 70 গুণ সওয়াব, এত বরকত আল্লাহ দেবেন। বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে রজবুল মুরাজ্জাবে বীজ রোপণ করার কথা বলেছেন, আর শাবান মাসে পানি দিতে বলেছেন, আর রমজান মাসেতে ওইগুলো আজকে ফলে ফুলে ভরপুর হয়ে গেলে শুধু গোলা ভর্তি করে নাও। আল্লাহর কাছে তার কাছ থেকে শুধু নেওয়ার মাস। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার কাছ থেকে নেওয়ার জন্যে আমার রহমতের দান উন্মুক্ত রেখেছি। বান্দা ধরো উদুনি ইস্তাজিব লাকুম, বান্দা মাগো, চাও, মাগো, আমার কাছে প্রার্থনা করো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যে আমার রহমতের দারুণ মুক্ত রেখেছি। কিন্তু বাবারা, আল্লাহ পাক তিনি দয়ার দারুণ মুক্ত রেখেছেন, কিন্তু বান্দা আমি আপনি আমরা নেওয়ার মতো মানসিকতা করতে পারিনি। সেই জন্য রোজা এমনই একটা আজকে মাস আমাদের কাছে আল্লাহ দিলেন যে রমজানুল মুবাররকে বান্দা আপনার সওম পালন করবে। আজকে আপনার সওম পালন করবে, এই সওমের মধ্যে থাকবে সংযম, এই সওমের মধ্যে থাকবে সংযম, এই সওমের মধ্যে থাকবে আপনার কিনা সবর, এই সওমের মধ্যে থাকবে ধৈর্য। আজ এইরকম ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, সবর যারা করে, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই রোজার মধ্যে আছে সওম, রোজার মধ্যে আছে আপনার কিনা সংযম, রোজার মধ্যে আছে সবর। আর এই সবর ধৈর্য ধারণ না করলে রোজা আপনি পালন করতে পারবেন না। এই রোজার ভিতরেতে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম বান্দার জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বান্দাকে যেমন এমন গুনাহ মাফ করেন, যেমন তিনি সেই বাচ্চা ছেলে যখন দুনিয়ার মধ্যে এসেছিল, বান্দা যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব ঘটেছিল, তার কোনো গুনাহ ছিল না, ভুল ছিল না, ত্রুটি ছিল না, নিষ্কলঙ্ক নিষ্কুলুষ বেগুনা ছিল। ঠিক
ঠিক তদুপরি আমার আল্লাহ এই রোজাদার বান্দাদের এই রোজা রাখার জন্যে, রোজা ব্রতকে পালন করার জন্যে আল্লাহ পাক ওই রোজাদার বান্দা বান্দিদের গোনা খাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন করে বেগুনা মাসুম বানিয়ে দেয়। বুঝলেন, সারা বছর আল্লাহ সুযোগ দেন, তাহলে এই সুযোগটা আমরা ধরবো না গো? হ্যাঁ, এই সুযোগটা আমাদের ধরতে হবে তো। কেন আল্লাহ তাআলা তিনি মিজান খাড়া করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ, যাররা যাররা পরিমাণ ভালো মন্দ, যাররা যাররা পরিমাণ সৎ বদ আল্লাহ তিনি মেপে নেবেন। এটা কি আমাদের বিশ্বাস হয় না হয় না? কি বাবা, বিশ্বাস হয়? হ্যাঁ, যদি বিশ্বাস হয় তাহলে যাররা বলতে কি বোঝায়? যাররা বলতে একটা শস্যকে 4 ভাগে ভাগ করলে শস্যের দানা দেখেছেন বাবা? শস্যের দানা একটা 4 ভাগে ভাগ করলে যেটা বেরোয় একে বলা হয় যাররা। এইরকম ভালো মন্দ আল্লাহ আমাদেরকে মেপে নেবেন। তাহলে চিন্তা করতে পারছেন কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে? হ্যাঁ, একটা নেকির জন্য সবার কাছে যাবে, একটা নেকি নিয়ে এসো, জান্নাতে যাবে। এসিআর হচ্ছে, আপনি লিখতে পারছেন না, একজন সাহায্য করছে, আপনি পাচ্ছেন না, আর একজন আপনার পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কত জেরক্স করতে হচ্ছে, জেরক্সের দিচ্ছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, আর ওখানে একটা নেকি। কি বাবা, বুঝতে পারছেন না ঠেলাটা কি? কেউ দেবে না, কঠিন অবস্থা। তাহলে সেই কঠিন থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের এই দুনিয়ার মধ্যে তার জন্য সতর্ক হতে হবে না? হবে না আমার ভাইরা, মা বোনেরা? সেই জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সময় দিলেন, আল্লাহ পাক আমাদের টাইম দিলেন, আল্লাহ পাক এই সময় দিলেন। টাইম দেওয়ার পরে আল্লাহ পাক তিনি আমাদেরকে নানান পরীক্ষার মাধ্যমে রেখেছেন। আমরা হলাম পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, মাধ্যমিক আলেম পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু বাবারা আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে রেখেছি। হঠাৎ আমাদের মনে উদয় হবে আমাদের পরীক্ষা তো হয়ে গেছে স্কুল লাইফে, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, ওরা এখন স্টুডেন্ট, কিন্তু আমাদের কিসের পরীক্ষা? হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা পরীক্ষার্থী, আর পরীক্ষায় উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করতে গেলে সৎ আমল সংগ্রহ করো, ভালো কাজ করো। পরীক্ষাটা কিসে? ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা। এই যে আপনার নানান রকম সমস্যা, নানান রকম সমস্যা, শয়তান আপনাকে নানান রকম ভাবে ফেরে ফেলবে, হাই টেকনোলজি ব্যবহার করবে, নতুন নতুন জিনিস আপনাদের কাছে আসবে। সেই জন্য বাবারা ধৈর্য হারা হলে হবে না। ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আজ আমাদেরকে উত্তীর্ণ করাবেন। সেই জন্য পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের ধৈর্য সবর করতে হবে। আর সেই সবর করলে বাবারা, এই সবরের মাধ্যমে আহসানু আমালা, সৎ আমল সংগ্রহ করো, আল্লাহ নবীর মহব্বত অন্তরে রাখো, আল্লাহর ভয় অন্তরে রাখো। এই ভয় এবং ভীতি, ভয় এবং ভালোবাসা, ভীতি এবং প্রীতির সমন্বয়ে জিন্দেগি জীবনটা তৈরি করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আমাদের কর্মে খুশি হলে, আমাদের কাজে খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আমাদের জীবনটাকে ধন্য করে দেবে। কর্মচারীর
কর্মে যদি মালিক খুশি হয়, তো মালিক যদি পাশে থাকে ওই কর্মীর আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ যদি আমাদের পাশে থাকে, দেনেওয়ালা কি আল্লাহ, তাহলে আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার নেশায় আমাদেরকে চলতে হবে। তাই সারা বছর আমরা যা করেছি এখন মনে মনে হচ্ছে তাই তো, সারা বছর তো আল্লাহর কাজ কিচ্ছু করি, সারা বছর আল্লাহর কাজ তো কিচ্ছু করি, তার মানে নামাজ পড়িনি, জুম্মার নামাজে কখনো গেছে কখনো যায়নি, বেই বাড়ি সব শ্বশুর বাড়ি গেছে, সবাই নামাজ পড়ে, ই বেটা ওই বের সাথে ঘুরতে ঘুরতে এখন বেই মসজিদে ঢুকেছে, তো ও আর কি করবে, প্লাস্টিকের টুপিটা ছিল মাথায় চাপিয়ে দিয়ে ও ঢুকে পড়েছে, বের পাশে নামাজ পড়ছে, লোক দেখে বলে দেখেছে কি সুন্দর ঠিক জায়গায় বেই করেছে, কত নামাজি, বুঝলে, নামাজ পড়ে অত অজু করিনি, বুঝতে পারছে, নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে অথচ অজু করেনি গো, তাহলে ও নামাজ হবে? হ্যাঁ, ও নামাজ হবে? প্রিয় বাবাজিরা, ভাইরা, তাহলে আজ আমি আপনি আমরা এইরকম যদি করি তাহলে আমাদের উপায়টা কি হবে? হ্যাঁ, উপায় কি হবে? সেই জন্য আমাদেরকে দুনিয়ার জমিনেতে তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আমাদের সুযোগ দিলেন, সুযোগের সদ্ব্যবহার করে আহসানু আমালা সংগ্রহ করো। যারা আমাদের ঊর্ধ্বতন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে, আজকে তারা কি এসে মিলাদ শুনতে পাচ্ছে? তারা কি আর রোজা করতে পারবে? তারা কি আর দান করতে পারবে? পারবে না। সেই জন্য আল্লাহ সময় দিয়েছেন, সদ্ব্যবহার করে কিছু সঞ্চয় করো। আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৎ আমল সংগ্রহ করো। প্রিয় ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঞ্চয়ের সংগ্রহ করার সুযোগ দিলেন। সেই সুযোগটা হলো আপনার আমাদের জন্যে আল্লাহ রমজানুল মোবারক রেখেছেন। এই রমজানুল মোবারকেতে আমি আপনি আমরা যদি রোজাটাকে যথাযথভাবে পালন করি, আমার আল্লাহ পাক বলেন রোজাদারদের জন্যে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাদের উপহার দেই, উপঢৌকন দেই, তাদের নিজে হাতে আমি আল্লাহ তাআলা পরিশ্রমের পারিশ্রমিক দেই। ও আমার ভাইরা, বাবাজিরা, এবারে পারিশ্রমিকটা আল্লাহ কি দেন? আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই পারিশ্রমিকটা অন্য কিছু নয়, ওই শ্রমের মূল্যটা অন্য কিছু নয়। সারা বছর আমার বান্দারা কষ্ট করে, একটা মাস আজকে রোজা রাখে, সেই জন্যেতে আমি আল্লাহ এই মাসটাকে অন্য কারোর হাতে না দিয়ে আমি নিজে আমার হাতে রেখে, আমার কাছে রেখে, আমার নিজস্ব মাস হিসাবে আমি আমার ওই রোজাদার বান্দাদের আমি নিজে উপহার হয়ে যাই। ওদের উপঢৌকন, ওদের গিফট আমি আল্লাহ স্বয়ং নিজে। বলুন তো বাবারা, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে কি? হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা এই উপহারটা অন্য কিছু নয়, আমি আল্লাহ স্বয়ং নিজে। বুঝতে পারছেন? তাহলে এর মতো বড় উপহার আছে? তা আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আর কিছু পাওয়ার আছে বাবা? হ্যাঁ, ওলিয়ে কারাম বুজুর্গানে দিন, 5 হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আজ আমরা তাদের কথা মনে করি না গো। হ্যাঁ, তাদের স্মরণে জলসা। আমার দাদা পীর, আমার পরদাদা পীর মোজাদ্দেদ জামান হুজুরের খলিফা
মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা তাদেরকে তো আমরা চোখে দেখিনি, কিন্তু তাদেরকে আমরা ভুলে গিয়েছি। হ্যাঁ, তারা আল্লাহকে আপন করে নিয়েছেন, আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের হয়ে গিয়েছে। আল্লাহর বন্ধুদের, আল্লাহর দোস্তদেরকে আল্লাহ এই মানুষের অন্তরেতে একটা ভালোবাসার নূর পয়দা করে দেন, নূর তৈরি করে দেন। সেই জন্য আমরা আল্লাহকে যদি হাসিল করতে পারি বাবা, পার্থিব পারলৌকিক দুনিয়া আখেরাত দুটো কালটা আমাদের জন্যে আল্লাহ আলোকময় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, তাই তো নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? এখন সে তো দমকল চালিয়ে তো সব আউট। আপনাদের ভেড়ি এলাকা তো নাকি? ভেড়িতে পুকুরে দমকল চালা, যখন ছেঁচে পুকুরের আড়ায় একটা দমকল চালিয়ে দিয়ে এখন সে দমকলওয়ালা ঘুমাচ্ছে, আর যে পুকুরওয়ালা সেও ঘুমাচ্ছে। এই দেখুন মেশিন চালিয়ে সেই দূর পড়ে রয়েছে, বুঝতে পারছেন? এই কমিটিটা আমার চালু করে দিয়ে এখন আউট। কতক্ষণ বলবো আমি নিজেই জানি। হ্যাঁ, এখন লে ভাড়াটে, এখন ভাড়াটিয়া তো লে এখন দমকল চলুক, যতক্ষণ পানি ওঠে উঠুক, বুঝলেন? হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি এটাই তো ব্যাপার। কেননা রাতের শেষ ভাগে 12টার পরে জলসা খুব একটা টাফ ব্যাপার আমার জিন্দেগি জীবনে। আমরা যখন জলসা শুরু করি, যে ক্যামেরা ছিল না, বুঝলেন? হ্যাঁ, আমার বড় চাচাজান পীর সাইফুদ্দিন চাচাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার চাচাজান পীর কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর আপনার নুরুদ্দিন চাচাজান হুজুর রহমাতুল্লাহ, এইসব বড় বড় এইসব চাচাজান, এইসব আকাবেরের মানুষদের সঙ্গে একসাথে বহু জলসা, বড় বড় আলেমদের আকাবেরদের সঙ্গে জলসা, তখন কিন্তু এসব ছিল না, বুঝলেন? হ্যাঁ, তো আমার জলসা আমার জীবনে মানে ওই 8টা থেকে 10টা জলসা খুব কমই হয়েছে। যা জলসা সব 12টার পরে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন তো 12টার পরে। তা 12টার পরে তো এমনি 12টা বেজে যায়, বুঝলেন? তা পীর মোর্শেদের একটা খাস রোহানি দোয়ার ওসিলাতে যখন যেটা সিলেকশন, যেটা জলসা কমিটি যেটা সিলেকশন করবে যে এই সময় এই বক্তা দিতে হবে, তো এখন কি করবে, মরা মানুষ জ্যান্ত করতে হবে, বুঝলেন? তো আমি তার সেই ঈসা রুহুল্লাহ না যে কুম্বিজ নিল্লা বলে অমনি জ্যান্ত করে ফেলবো। এখন যা হয় এই টুমটাম করে চালাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এছাড়া আমার আর কিছু করার আছে? আর এই ঠান্ডা গরম আমরা জলসা করলে ভেতরটা ঘেমে যায়। আবার এই সারাদিন রাতের বেলা জলসা, আবার দিনের বেলা স্কুল, 11টা থেকে 4টে পর্যন্ত ডিউটি করতে হয়, বুঝলেন? স্কুল করে আবার এই জলসা, বুঝতে পারছেন না কথা? তাহলে এই যে ঠান্ডা গরমে আপনাদের কাশি হচ্ছে কিনা জানি না, গলাটা আমার একটু ধরে আছে, সর্দি হয়ে আছে, তো এগুলো তো আর বললে তার মানে হবে না। আর আমি ওসব কথা বলিও নি, আল্লাহ যেভাবে বলায় সেইভাবেই বলি, বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা তিনি এই জালসাকে কবুল করুন। সকলে বলুন আমিন আমিন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে।